বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দা বান্দীগণ, ওহে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা, দেবদেবী প্রতিমা, লটারি, এই সমস্ত কর্মকাণ্ড হলো শয়তানের নাপাক কর্মকাণ্ড। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড, নাপাকি কর্মকাণ্ড। ফাজতানিবু, সুতরাং তোমরা এই নাপাকি শয়তানের কর্মকাণ্ড থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো, তোমরা তোমাদেরকে বিরত রাখো। ফাজতানিবু, তোমরা তোমাদেরকে এই নাপাকি এবং শয়তানের কর্মকাণ্ড থেকে তোমরা তোমাদেরকে ফিরিয়ে রাখো। ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, মাদকতা, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, প্রতিমা, ভাস্কর্য, মূর্তি এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নাপাকি কর্মকাণ্ড। এগুলো মানুষের কর্মকাণ্ড হতে পারে না। থাকতো মুসলমান, মুসলমান তো এগুলোর ধারে কাছেও যাবে না, কারণ এই কর্মগুলো হলো নাপাক, আর কর্মগুলো হলো শয়তানের কর্ম। আল্লাহ বলছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, মাদকতা। এবার মদের যেই, আপনি মদকে, মাদককে আপনি যেই ভাষায় চেনেন না কেন, যদি সেটা হয় তরল, যদি সেটা হয় শুকনা, যদি সেটা হয় কোনো ওষুধ আকারে, যেভাবেই হোক না কেন, যেই জিনিস সেবন করলে, যেই জিনিস খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, মাদকতা অনুভব হয়, হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলে, এই ধরনের সকল বস্তু সেবন করাই হলো মাদক, হারাম এবং নাপাক। এটা যদি বিড়ি সিগারেটের সাথে আপনি ইয়াবা খান আর বাবা খান আর গাঁজা খান, কিংবা তরল মদ সেবন করেন, যেটাই খান না কেন আপনি, এই সবগুলো হলো নাপাক এবং হারাম। এরপরে মদের সাথেই সম্পৃক্ত হলো জুয়া। জুয়াকে আপনি যেই ভাষায় চিনেন না কেন। এরপরে হলো প্রতিমা, ভাস্কর্য, মূর্তি, মুসলমানদের প্রতীক হতে পারে না। এটা যার পছন্দের নেতা হোক আর নেত্রী হোক, যার ভাস্কর্য আর প্রতিমা হোক, এই সবগুলো হলো নাপাক। তাহলে বলতেছিলাম ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, মাদকতা আমাদের যুব সমাজ ধ্বংসের জন্য ইহুদি এবং নাসারাদের চক্রান্ত হলো যুবকদের মাঝে মদের, মাদকের বিস্তার চালিয়ে দাও, বিস্তার করে দাও, যুব সমাজ এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা যে এই ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডের আমাদের যারা কাঁটাতারের প্রতিবেশী, যদিও তাদেরকে আমরা আমাদের বন্ধুরূপে চিনি, আসলে তারা আমাদের বন্ধু নয়। তারা মুসলমানদের কল্যাণ চায় না, অকল্যাণ চায়, মুসলমানদের ধ্বংস চায়। এই জন্য এই আমাদের প্রতিবেশী ভারত বলেন আর মায়ানমার বলেন, এই সমস্ত রাষ্ট্রগুলো থেকে যেই হারে মাদক আমাদের দেশে আমদানি করা হয়, এই মাদক সাপ্লাইয়ের অন্যতম উদ্দেশ্য হলো যুবক এবং যুব সমাজকে ধ্বংস করে দেয়া। আর এই মাদক কারবারের সাথে সমাজের এক শ্রেণীর নেতা নেত্রী জড়িত থাকে। নেতাদের শেল্টারেই সমাজের মধ্যে, গ্রামের মধ্যে মাদকের বিস্তার হয়, সেখান থেকে তারা পার্সেন্টেজ পায়, কমিশন পায়। এই জন্য সমাজ, যুব সমাজ
ধ্বংসের দ্বারপ্রান্তে এর অন্যতম কারণ হলো যুব সমাজকে মাদকের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। যদি সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়তে চাই আমরা, তাহলে মাদক মুক্ত করতে হবে আগে। আর আমাদের দেশের মধ্যে আইন আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের আইন আছে, নির্মূলের আইন নেই। নিয়ন্ত্রণ, মদ আপনি কোন মাত্রায় খাবেন? ইসলাম তো বলে যে মাদক আপনি কম খান আর বেশি সেবন করেন, কম হোক চাই বেশি হোক, পুরোটাই হারাম, পুরোটাই নাপাক, শয়তানের কর্মকাণ্ড। আপনি মাত্রায় কম সেবন করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, এই নিয়ন্ত্রণ জীবনেও হবে না। নির্মূল করতে হবে, যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। সমাজের অন্যায়, অনাচার, খুন খারাপি, যত যা কিছু হয় এর শুধু হয় মাদক দিয়ে, মাদক সেবন করা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ, মাদকতা, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, মদ, মাদকতা এগুলো মুসলমানদের জন্য হারাম, নিষিদ্ধ। হযরতে মুআয ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি নসিহত করেছেন। এই 10 নসিহতের মধ্যে একটি ছিল, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআয লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে বলেছেন, ইয়া মুআয লা তাশরাবান্নাল খামরা, সাবধান, কখনো মাদক সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশা, কেননা এই মদ এবং মাদক হলো সকল ফাহিশা কর্মকাণ্ডের মূল মাথা। মাদক দিয়ে এই সকল ফাহিশা এবং অন্যায় অশ্লীল কর্মকাণ্ড শুরু হয়। অতএব তুমি মাদক থেকে দূরে থাকবা, মাদক সেবন করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমার উম্মতের নারী পুরুষ তোমরা মাদক থেকে বিরত থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মাদককে বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক হলো, মদ হলো শয়তানের কর্মকাণ্ড। মদকে আপনি যেভাবেই চিনেন না কেন, তরল মদ হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, বাবা হোক, ফেন্সিডিল হোক, যদি আপনি যা কিছু সেবন করেন না কেন সবগুলো হলো শয়তানের নাপাকি কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজতানিবু, তোমরা বিরত থাকো, পরিহার করো, পরহেজ করো। আল্লাহ বললেন ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে আশা করা যায় তোমরা সফল হতে পারবে। যদি সফলতা অর্জন করতে চাই, পরকাল যেহেতু আমরা বিশ্বাস করি আর পরকালে সুখ শান্তির আশা যেহেতু আমরা করি, তাহলে আমাদেরকে সফল মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ফাজতানিবু, তোমরা শয়তানের নাপাকি কর্মকাণ্ড থেকে বিরত থাকো, পরহেজ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো মদ, দ্বিতীয়ত হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া। এবার জুয়াকে আপনি যেভাবেই চিনেন, আমাদের দেশে জুয়া অনেক ভাবে খেলা হয়। জুয়া কাকে বলা হয়? অর্থের বিনিময়ে ওই খেলা যেই খেলার মধ্যে অর্থের লাভ লস জড়িত। ওই খেলা যেই খেলার মধ্যে অর্থের লাভ লস জড়িত সেটাই জুয়া। এটা আপনি যেভাবেই খেলেন, কার্ড দিয়ে জুয়া খেলে, তাস দিয়ে জুয়া খেলে, পাশা দিয়ে জুয়া খেলে, কয়েন দিয়ে জুয়া খেলে। এরপরে এই যে বিভিন্ন মেলার মধ্যে চরকি ঘুরিয়ে, দেখছেন না আপনারা, চরকি ঘুরিয়ে জুয়া খেলে। এরপরে হলো ক্যাসিনো। একসময় তো ক্যাসিনো কি জিনিস আমরা চিন্তামই না। আজকে থেকে 5-6 বছর আগে যখন বাংলাদেশের বড় বড় ক্যাসিনো সম্রাট ধরা খেলো, তখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে দেশের কত লক্ষ কোটি টাকা যুবকরা ধ্বংস করে দিচ্ছে এই ক্যাসিনোর মাধ্যমে। এখন তো আসছে অনলাইন ক্যাসিনো। এখন আর ক্যাসিনো খেলার জন্য ক্যাসিনো ঘরে যেতে হয় না। কিছু কিছু মানুষের পেশাই নাকি এই অনলাইন ক্যাসিনো, যে সে কি করে, সে ক্যাসিনো খেলে, এটা তার পেশা। পেশা বুঝেন তো, কর্ম। আমরা কর্ম করি, কেউ কৃষি কাজ করি,
কেউ ব্যবসা করি, কেউ চাকরি বাকরি করি, আমাদের পেশা। কিছু মানুষের পেশা নাকি আছে, তারা শুধু ক্যাসিনো খেলে, এটাই নাকি পেশা। সম্পূর্ণ হারাম, আগাগোড়া হারাম। এই ক্যাসিনোর মাধ্যমে যত অর্থই উপার্জন হোক না কেন, চাই 1 টাকা চাই লাখ টাকা, পরিপূর্ণ অর্থ হারাম। এই হারাম অর্থ দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করছেন, আপনি খাচ্ছেন, আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতেছেন, আপনার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করতেছেন। এই সব কিছুই হারাম। আপনি সবকিছু হারাম গ্রহণ করলেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীর তৈরি হয়, যেই রক্ত মাংস তৈরি হয়, যার শরীরের মধ্যে 1 টাকা 1 জাররা পরিমাণ নাপাক হারাম যার শরীরের মধ্যে প্রবেশ করবে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম যে ব্যক্তি ভক্ষণ করবে, ওই ব্যক্তির শরীর আল্লাহ জান্নাত দিবেন না। কারণ হারাম হলো নাপাক, আর জান্নাত হলো পুত পবিত্র, আর জান্নাত হলো পবিত্র মানুষের জন্য। এই জন্য হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে দুনিয়াতে আপনি নাদুস নদুস হতে পারবেন, ফুলে ফেপে মোটা হতে পারবেন, একটু ভালো পরিবেশে চলতে পারবেন, মাছ মাংস খেতে পারবেন, কিন্তু পরকালে আপনার জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। এই জন্য মাদক থেকে বেঁচে থাকতে হবে এবং জুয়া থেকে বেঁচে থাকতে হবে। বলছিলাম, মাদক এবং জুয়া যুব সমাজ ধ্বংসের অন্যতম কারিগর, অন্যতম ইহুদি নাসারাদের ফর্মুলা। জুয়া এবং মদ, মাদকতা। জুয়া, এরপরে আরো বিভিন্ন রূপে জুয়া খেলা যায়। এরপরে এই যে বাজি ধরা, এখন তো আমাদের দেশে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সব সময় বিভিন্ন খেলা আন্তর্জাতিকভাবে চলে, কখনো IPL, কখনো BPL, কখনো বিভিন্ন খেলা সব সময় চলে। এখন তো চলতেছে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ। খেলা চলে কোথায় আর জুয়া ধরে কোথায়? এই খেলার অন্যতম আয়োজন হলো জুয়া এবং ব্যভিচার। যেখানে খেলার আয়োজন, খোঁজখবর নিয়ে দেখেন, একই তো হলো। এগুলো তো মুসলিম রাষ্ট্র না, অমুসলিম রাষ্ট্র। তাদের জন্য তো আর ব্যভিচার আর জুয়া কি? নিজেরাই শয়তান, আর শয়তানের কর্মকাণ্ড কি করবে? কিন্তু মুসলমানদের সন্তানরা এই খেলা নিয়ে পাগল। এই খেলার পিছনে পিছনে আবার তারা জুয়াও ধরে, যে আজকে যদি অমুক ম্যাচ জিতে তাহলে 1 কোটি, 1 লাখ, 10,000, 5,000, এভাবে জুয়া খেলে। সম্পূর্ণ হারাম। বাজি ধরা, এটাও জুয়া। এরপরে লটারি। লটারি বিভিন্ন রকম হতে পারে। আমাদের দেশে আগে দেখতাম আইসক্রিম নিয়ে আসতো, 5 টাকা দিয়ে অথবা 10 টাকা দিয়ে লটারি ধরে আইসক্রিম বাদ দেন। এই যে মাঝে মাঝে বিভিন্ন মৌসুমে, বৈশাখে বিভিন্ন মেলা উপলক্ষে লটারি ছাড়ে, যদি লাইগা যায়, এবং বলে যে আসুন ভাগ্য যাচাই করুন 10 টাকার বিনিময়ে। 10 টাকা দিয়ে ভাগ্য যাচাই করে, চিন্তা করছেন? যে বিক্রি করতেছে তার ভাগ্যে ভালো কিছু জুটলো না, সে গ্রামে ঘুরে ঘুরে অটো নিয়া সে মানুষের ভাগ্য যাচাই করে। তার ভাগ্যে আছে এই যে লটারির কুপন বিক্রি করা, আর সে মানুষের ভাগ্য পরীক্ষার জন্য 10 টাকা দিয়ে আসেন, ভাগ্য পরীক্ষা করেন, লটারি দেয়। যদি লাগিয়া যায় 10 টাকার বিনিময়ে মোটর সাইকেল, টিভি, গহনা। এবার আমাদের দেশের নারী পুরুষ হুমড়ি খেয়ে পড়ে প্রচুর পরিমাণে। এই লটারির কুপন তারা ক্রয় করে, সংগ্রহ করে। এই সবগুলো হলো হারাম। আপনি পাইলেও হারাম, আপনি হারাইলেও হারাম। লটারি ক্রয় করাই হারাম। এই জন্য এগুলো থেকে মুসলমান এবং মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিম সমাজের যুবকরা, যুব সমাজ, এগুলো থেকে বিরত থাকা উচিত।